শুভ বুধবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আমি গল্প পাঠ করছি বাসুলির দেউলে শ্রী শরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা। আশা করি গল্প পাঠ ভালো লাগছে। আমি পরবর্তী অংশ এবার আমি পাঠ করব। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। সকলেই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, নিরোগ আছেন। আসুন তাহলে আমরা পরের অংশ পাঠ করি। দীর্ঘদিন কেটে গেল, তা প্রায় বছর 12। এলো সেই বিশেষ বৎসরটি, ভারতের ইতিহাস যাকে কোনো দিন ভুলতে পারবে না। 1942 সাল। রক্তে রাঙা হয়ে গেল শহরের রাজপথ। গুলি চলল পাড়াগাঁয়ের বাঁশবাগানে। ইংরেজের পুলিশ খানা তল্লাশি চালাতে এসে ছেলেদের পিটিয়ে লাশ করল, মেয়েদের করল অসম্মান। এমনি সময়ে শেতল একদিনের জন্য এলো নিজের গাঁয়ে। সে দারোগা। এই অঞ্চলেই একটা কাজ পড়েছে তারই মাঝে এক ফাঁকে গ্রামটা ঘুরে যাওয়া, বুড়ো মাকে একবার দেখে নেওয়া, বাসুলির দেউলে 5 মিনিট বসে যাওয়া। বাসুলির দেউলের উপর মোহ তার এখনও যায়নি। ওইখানে খেতু তার প্রাণ দিয়েছিল। সে খেতু আজ একজন বড় দরের আনাস্কিট, যার নামে হুলিয়া বেরিয়েছে। আজ 4 বছর হলো যে এই দিন 7 আগে কার্লাইল সাহেবকে গুলি করে খুন করেছে শহরের বড় রাস্তায় দিনে দুপুরে। খুন করে সে 100টা পুলিশের লোকের সম্মুখ থেকে হাওয়া হয়ে গিয়েছে, যেমন সে চিরদিন যায়। বসে বসে ভাবছে শীতল দারোগা। বাসুলির দেউলের রোয়াকে বসে ভাবছে, আর যে দেখা হয়নি খেতুর সঙ্গে, ভালোই হয়েছে। দেখা হলে শীতল কি করবে এখন? সে দারোগা, খেতু খুনি আনাস্কিট। দেখা না হয় সেই ভালো। তবু কখন সন্ধে হয়ে গিয়েছে টের পায়নি শীতল দারোগা। আধখানা চাঁদ উঠেছে আকাশে। এটা হঠাৎই খেয়াল হলো তার। চাঁদের দিকে তাকাতে গিয়ে 12 বছর আগেকার সেই ছবি আবার ফুটে ওঠে তার চোখের সামনে। সেদিনও এমনি জ্যোৎস্না ছিল এই রোয়াকে। এইখানে সে শটার শুয়ে পড়েছিল, সাপে কাটা রুগী। আর কার্তিক বেদের চুলের ঝুঁটি ধরে তাকে ধমকাচ্ছিল 9 বছরের খেতু। ফাঁসি যাবে তুমি। আশ্চর্য! শীতলের মুখ থেকে তার অজান্তেই বেরিয়ে এলো সেই 12 বছর আগেকার ধমক, ফাঁসি যাবে তুমি। আরও আশ্চর্য, ঠিক সঙ্গে সঙ্গে একটা চাপা হাসি কে যেন হেসে উঠল তার পিছনে। ঝট করে মুখ ফিরিয়ে শীতল একেবারে আড়ষ্ট। খেতু, 12 বছর পরে দেখা, কিন্তু এ খেতু না হয়ে যায় না। খেতু তার সামনে, দারোগার সামনে খুনি আনাস্কিট, হুলিয়ার আসামি। তোমার কি মাথার পিছনেও 2টো চোখ আছে নাকি দারোগা মশাই? অবাক করলে যাহ। বলে খুব হাসতে লাগলো খেতু। তারপর হঠাৎ হাসি থামিয়ে গলাটা খুব খানিকটা কর্কশ করে বলতে লাগলো, আমি ফাঁসি যাব? সে আর আশ্চর্য কি শীতল দারোগা? সে তো আমার মতো লোকের জীবনের স্বাভাবিক পরিণতি। কিন্তু তোমার দম চুরি দিয়ে যে জীবন শুরু হয়েছিল, তার স্বাভাবিক পরিণতি তো উপকারিতে, হাসিতে লটকানোই, কি বলো? তা ধরো আমায়। আমার আর পালাবার শক্তি নেই আজ। 3 দিন পেটে কিছু যায়নি। কাল কাসুন্দির মাঠের মাঝখানে সাইকেলটা ভেঙে গেল। ভাবলাম মামাবাড়িতে ঢুকে 2টো খেয়ে রাতটা ঘুমিয়ে ভোরবেলা পালাবো আবার। মাঠটা পেরোতে ঢুকছিলাম খিদেতে। ভেবেছিলাম এই রোয়াকে একটু জিরিয়ে নিয়ে তারপর মামাবাড়ি ঢুকবো। তা বরাত আজ বিরূপ। তুমি এসে বসে আছো বাসুলির দেউলে। রায়বাহাদুর হওয়া এবারে আর ঘোচায় কে তোমার? ধন্যবাদ বন্ধুরা। আজ আমি পাঠের এখানেই বিরতি দিলাম। পরের দিন পরের অংশ পাঠ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন, শান্তিতে থাকুন, আনন্দিত থাকুন শরীরে এবং মনে।